আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম টু আসমা কিচেন। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি তালের পাটিসাপটার রেসিপি। তালের পাটিসাপটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। চলুন কিভাবে করছি দেখে নেওয়া যাক। আমি এখানে একটা বোলের মধ্যে দিয়ে দেব 1 কাপ ময়দা আর দিয়ে দেব হাফ কাপ চালের আটা। বাজার থেকে কেনা চালের আটাই এখানে ব্যবহার করছি। আর সঙ্গে দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণটা দিয়ে তার উপরে আমি দিয়ে দেব তালের পাল্প। প্রথমে আমি পাল্পটা 1 চামচ দেব, দিয়ে হাতে করে ভালোভাবে মাখিয়ে নেব। তারপরে আবার আর 1 চামচ দেবো। মোটামুটি এখানে আমি 2 চামচের মতো তালের পাল্প ব্যবহার করছি। আরও 1 চামচ পাল্প নিয়ে আমি আটাটা ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি পানি দিয়ে, সামান্য পানি দেব, কিন্তু পানি দিয়ে প্রথমে মাখিয়ে নেব। প্রথমে একবারে পানি দেবেন না, তাহলে ব্যাটারটা কিন্তু অনেক পাতলা হয়ে যেতে পারে। তো ব্যাটারটার থিকনেসটা দেখলেন, হাত থেকে যেন পড়ে না যায়, পুরোপুরি এইভাবেই ব্যাটারের থিকনেসটা থাকবে। তারপরে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে কিন্তু 10 মিনিটের জন্যও রেখে দিতে পারেন। আমি এখানে একটি কড়াই বসিয়ে নেব চুলার মধ্যে, আর দিয়ে দেব নারকেল কোরানো, কুড়িয়ে রাখা নারকেল, সেটাকে একটু ভেজে নেব। আর তার মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু লবণ, স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখানে 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি 1 কাপের মতো চিনি। চিনিটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব নারকেলটা। একটু ভেজে নেওয়ার পর আমি সামান্য দুধ দিয়ে আবার একটু এটাকে নাড়াচাড়া করে রান্না করে নেব। আর তার সঙ্গে দিয়ে দেব আমি 1 চামচ আটা, চালের আটা, আর 1 চামচ ময়দা দিয়ে আমি ভালোভাবে নারকেলটাকে মাখিয়ে নিয়ে রান্না করে নেব। নারকেলটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বাটিতে রিফাইন অয়েল আর সামান্য ঘি। আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা ঘি দিয়েও করতে পারেন, অথবা রিফাইন অয়েল দিয়েও করতে পারেন, তবে আমি ডবল দিয়েছি, তো এর জন্য টেস্টটা একটু ভালো হয়। আর এই ব্যাটারটা নিয়ে আমি এইভাবে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, আর মাঝখানে দিয়ে দেব একটু নারিকেলটা দেওয়ার পর তারপরে আমি ঠিক এইভাবেই করে নেব, যেমনই আর কি পাটিসাপটা এমনি পিঠাটা হয়, তো তেমনই তাল দিয়ে করছি বলে তালের পাটিসাপটা। আমি এক এক করে সবগুলো করে নেব, আপনারা দেখতে থাকুন। এই তালের সময় তালের পাটিসাপটা পিঠে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন কেউ ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে। ভিডিওটাই একটা লাইক করে দেবেন। এইভাবে আমি আরো 2টো আপনাদের বানিয়ে দেখিয়ে দিলাম। একবার বাড়িতে বানিয়ে দেখবেন তালের পাটিসাপটা পিঠা। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপির সঙ্গে। আল্লাহ হাফিজ।